আপনারা যারা মাওয়া যেতে চান খুব দ্রুতই মাওয়া চলে যান, কারণ এই মাওয়াতে না গেলে বুঝবেন না যে মাওয়ার ইলিশের স্বাদটা কীরকম। প্রথমে মাছ কিনে নেবেন, দেখে শুনে মাছ কিনবেন, টাটকা মাছ দামাদারি করে কিনবেন, দামাদামি না করলে কিন্তু লস খাবেন। তারপর টাটকা একটা সরিষার তেলে বোতল নেবেন, নেওয়ার পরে সরিষার তেলে বোতল নিয়ে টাটকা সরিষার তেল দিয়ে মাছগুলো ভাজবেন। মাছগুলো ভাজা শেষ হলে কিন্তু অবশ্যই মনে রাখবেন যে মাছের লেজ দিয়ে বা যদি পারেন একটা পুরো মাছ দিয়ে সরিষার তেল দিয়ে একটা ভর্তা বানায় নেবেন। মাছের থেকে কিন্তু মাছের ভর্তাটা খেতে অনেক সুস্বাদু, তাই মাছের ভর্তা খেতে আবার কেউ ভুলবেন না। পদ্মার ঐতিহ্যবাহী যেটা মাওয়া ঘাটে বলে আমরা যে পদ্মা বলি বা পদ্মা সেতু যে মাওয়া ঘাটে, তার ঐতিহ্যবাহী হলো তার ভর্তাটা, ইলিশের ভর্তা। তাই এটা না খেলে কেউ বুঝবে না বা না খেলে কেউ কাউকে বুঝাইতেও পারবে না। এটার এমন স্বাদ রে দাদা, খেলেই বুঝবে, না খেলে বুঝবে না। যেমন আছে না, বলে না এই লায়লা এটা কি রে লায়লা, তেমনই হইলো যেটা লায়লা কি রে লায়লা, এটা হলো পদ্মার ইলিশ রে লায়লা। ব্যাপারটা হচ্ছে এরকম, যে না খাইবা এই পস্তাইবা। দাদা, যারা এখনো আপনারা পদ্মার ইলিশ খেতে যান নাই মাওয়া ঘাটে, তারা খুব দ্রুতই মাওয়া চলে যান। কারণ মাওয়া চলে গেলেই আপনারা সুস্বাদু ইলিশের, টাটকা ইলিশ স্বাদটা পাবেন। এভাবে ভাজবে সরিষার তেল দিয়ে, টাটকা সরিষার তেল। ওদের কাছে আবার পুরনো সরিষার তেল থাকে, ওটা দিয়ে নিবেন না, টাটকা সরিষার তেল নেবেন। এবার এই যে মাছ ভর্তাটা হচ্ছে, মাছ ভর্তাটা দাদা খুব সুস্বাদু। মাছ ভর্তা দিয়ে মনে করেন যে আপনি 4 প্লেট ভাত খাই নিতে পারবেন, মারাত্মক লেভেলের সুস্বাদু। এই স্বাদ আর ওর স্বাদ হয় না, স্বাদ সব জায়গায় পাবেন। সঙ্গে আবার কটা শুকনো মরিচ দিয়ে নেবেন, যাতে খাওয়াটা একটু স্পেশালি হবে। সব কিছু মিলাই হলো, যারা পদ্মায় ভাই যান নাই, মাওয়া ঘাটে যান নাই, তারা একদিন হলেও যাবেন, গিয়ে ভাজা ইলিশটা এবং ইলিশের ভর্তা দিয়ে ভাতটা খেয়ে আসবেন। তারপরে এসে একটা রিভিউ দিবেন। এই যে ভর্তার কি যে স্বাদ, এই রিভিউটা দিলেই আপনারা বুঝবেন যে রিভিউ কি, খাওয়া দাওয়া কেমন হলো। সব কিছু পরিশেষে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ভাই, এবং জিনিসটা ভালো লাগলে শেয়ার করবেন। এবং আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পদ্মার ইলিশ ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। সবকিছু রেডি, খাওয়া দাওয়া শুরু এখন হবে ভাই। আল্লাহ হাফেজ।